আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আর যারা ভিজুয়ালাইজেশন বা ভিডিওতে বা ফেসবুক লাইভে ঘোলা দেখছেন, ব্লার দেখছেন, তারা হচ্ছে তাদের ভিডিও সেটআপ থেকে রেজুলেশন 720 তে সেট করে নেন, তাহলে আপনারা বেটার ভিউ পাবেন। আজকে আমরা হচ্ছে গত ক্লাসে একটা টপিক দেখছি। সেই টপিকটা হচ্ছে হলো গিয়ে যে আহ, আহ, একটা সংখ্যার পরবর্তী সংখ্যা কত। অর্থাৎ আমরা আজকে একটা সিকিউ কোশ্চেন দেখবো যে বোর্ড পরীক্ষায় কোন ধরনের সিকিউ কোশ্চেন আসতে পারে, সেটা আমরা হচ্ছে আজকে দেখবো। আর তার সাথে হচ্ছে হলো গিয়ে যে আমরা যে ডেসিমাল থেকে আদার বেস কনভার্সন, আদার বেস থেকে ডেসিমাল কনভার্সন দেখছি, সেটা পরীক্ষায় কেমনে আসতে পারে সেটার একটা কোশ্চেন আমরা দেখবো এখন। তো আমাদের পরীক্ষায় দিল এফ এফ বেস 16। ওকে, এফ এফ বেস 16 এটার দুই ঘর পরের সংখ্যা কত তা নির্ণয় করো। আমি কোশ্চেনটা আবার রিপিট করতেছি, এফ এফ বেস 16 এটার দুই ঘর পরের সংখ্যা নির্ণয় করো। এখন আপনারা তো গত ক্লাসে কম্বিনেশন দেখছেন, তো ওই কম্বিনেশন ওয়াইজ যদি আপনারা করতে যান তাহলে এটা তো অনেক সময় লেগে যাবে। তো পরীক্ষাতে আমাদের সময়টা খুবই ইম্পর্টেন্ট। তো সময় যেহেতু এতটাই ইম্পর্টেন্ট, তো আমরা এই ক্যালকুলেশনটা কত ঝটপট করতে পারি সেটাই আমরা দেখব। আর এই জায়গাটাতে আমরা ডেসিমাল থেকে আদার বেস কনভার্সন, আদার বেস টু ডেসিমাল কনভার্সন, এই দুইটা কনসেপ্টের ইমপ্লিমেন্টেশন এই জায়গাটাতে দেখতে পাবো। ওকে, তো ফার্স্ট অফ অল এফ এফ বেস 16 এটার দুই ঘর পরের সংখ্যা বলছে। তো এই টাইপের পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে আমি কি করব? সর্বপ্রথম যেটা দেওয়া থাকবে সেটাকে আমার ডেসিমালে কনভার্ট করতে হবে। তো আমি এটাকে হচ্ছে ডেসিমালে কনভার্ট করব। তো ডেসিমালে কনভার্ট করলে লাস্টের ডিজিট থেকে স্টার্ট করব এফ, এফ ইন্টু 16 টু দি পাওয়ার 0। এর পরের ডিজিট হচ্ছে এফ, এফ ইন্টু 16 টু দি পাওয়ার 1। এখন এফ এর ভ্যালু হচ্ছে 15, 15 ইন্টু 1, 15 ইন্টু 16। ওকে, তো 15 এর সাথে 1 কে মাল্টিপ্লাই করলে আমাদের রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 15। আর এখানে আমাদের আসবে 240। 240 আর 15 হচ্ছে 255, এটার বেস হচ্ছে 10। ওকে, তো এই টাইপের কোশ্চেন যদি থাকে দুই ঘর আগের সংখ্যা, দুই ঘর পরের সংখ্যা, যেই বেসটা দেওয়া থাকবে সেটাকে আপনি ডেসিমালে কনভার্ট করে নেবেন। ডেসিমালে কনভার্ট করার পর আপনি এখানে লিখবেন এফ এফ বেস 16 এর দুই ঘর পরের সংখ্যা, দুই ঘর পরের সংখ্যা, দুই ঘর পরের সংখ্যা। তো দুই ঘর পরের সংখ্যা যদি বলেন তাহলে এই জায়গায় আপনি যে ডেসিমাল ভ্যালুটা পাইছেন সেটাকে লিখবেন 255 প্লাস 2 বেস 10। তাহলে আমার আসতেছে 257 বেস 10। ওকে, 257 বেস 10। তো আমার যদি তিন ঘর পরের সংখ্যা বলতো তাহলে +3 অ্যাড করতাম, যদি চার ঘর পরের সংখ্যা বলতো তাহলে +4 অ্যাড করতাম, যদি পাঁচ ঘর আগের সংখ্যা বলতো তাহলে -5 অ্যাড করতাম, মানে -5 করতাম। আর যদি এক ঘর আগের সংখ্যা বলতো তাহলে -1 করতাম, আর পরের সংখ্যা বললে +1। তো সহজ কথায় যদি এই টাইপের কোশ্চেন থাকে যে এফ এ বেস 16 বা এরকম টাইপের অন্য কোনো বেস লাইক 27 বেস 8, এটা তিন ঘর পরের সংখ্যা কত, তাহলে আমরা কেমনে করব? তাহলে আমরা ফার্স্টে যে বেসটা দেওয়া থাকবে, যেমন এখানে বেস 16 দেওয়া ছিল, সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তারপরে যে কয় ঘর বলবে, পরের ঘর যদি বলে বা আগের ঘর বলে, সেই অনুযায়ী আমরা যোগ আর বিয়োগ করব। ঠিক আছে স্যার? ওকে, এখন আমাদের 257 বেস 10 আসছে। তো 257 বেস 10 আসছে, এখন এটাকে আমাদের হেক্সাতে কনভার্ট করতে হবে। তো আমরা হেক্সাতে কেমনে কনভার্ট করব?
তো আমাদের এখানে 257 আমরা লিখে নিলাম। 257 কে আমরা হচ্ছে 16 দ্বারা ডিভাইড করব। তো আমরা যদি 16 দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে 16 বার যাবে, 16 16 256, আর আমার অবশিষ্ট থাকবে কত, 1। এগেইন আমি হচ্ছে 16 দ্বারা ডিভাইড করব, 1-0, 16 দ্বারা ডিভাইড করব 0-1। এবার আমি কাউন্ট করব নিচ থেকে উপরে, এমএসবি টু এলএসবি। ওকে, তাহলে আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের মানে এফ এফ বেস 16 এর 2 ঘর পরের সংখ্যা। ওকে, তাহলে আমরা ফাইনালি অ্যান্সার লিখব এফ এফ বেস 16 এর 2 ঘর পরের সংখ্যা হচ্ছে হলো গিয়ে 101 বেস 16। ওকে স্যার, সো এটা বুঝতে পারছেন কিনা সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানান। তো এই টাইপের যদি কোশ্চেন থাকে, ফার্স্টে যেই বেস দেওয়া থাকুক সেটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব, তারপর যে কয় ঘর পরের বা আগের কথা বলবে সেই কয় ঘর আমরা যোগ অথবা বিয়োগ করব, তারপর যে রেজাল্টটা পাবো সেটা আগে যে বেসটা দেওয়া ছিল সেটাতে কনভার্ট করব। যেমন এখানে বেস 16 দেওয়া ছিল, এটা 2 ঘর পরের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো ফার্স্টে আমি যে কাজটা করছি, এটার যে বেস 16 ছিল এটাকে আমি ডেসিমালে কনভার্ট করছি। ডেসিমালে কনভার্ট করার পর 2 ঘর যেহেতু পরের সংখ্যা বলছে, যে আমাদের প্রাপ্ত ডেসিমাল নাম্বারের সাথে আমি বেস 2 কে কি করে দিছি, অ্যাড করে দিছি। করার পর যে রেজাল্টটা আসছে সেটাকে আবার যেই বেসটা 16 এ দেওয়া ছিল সেটাকে আবার হেক্সাতে কনভার্ট করছি। হেক্সাতে কনভার্ট করে আমরা হচ্ছে 101 পাইছি। তারপর সেটাকে হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে রেজাল্টটা পেয়ে গেলাম। তো এফ এফ বেস 16 এটা 2 ঘর পরের সংখ্যা হচ্ছে 101। স্যার এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। ওকে, তো যারা এখনো বুঝতে পারেন নাই, আমি আরেকটা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। ওকে, তো আমি আরেকটা প্রবলেম সলভ করি। ধরেন আমাদের এখানে দেওয়া হইলো 1011 111 বেস 2, এটার 3 ঘর আগের সংখ্যা নির্ণয় করতে বলছে। 1011 1011 বেস 2 এটার 3 ঘর পরের সংখ্যা নির্ণয় করতে বলছে, মানে 3 ঘর আগের সংখ্যা নির্ণয় করতে বলছে। তো এই টাইপের যদি ম্যাথ আসে, ফার্স্টে আমাদের যেটা দেওয়া থাকবে 1011 আমরা বেস 2 লিখে নিলাম। লেখার পর এটাকে আমরা হচ্ছে ডেসিমালে কনভার্ট করব। যেহেতু এটা 3 ঘর আগের সংখ্যা বলছে, দ্যাট মিন্স আমাদেরকে এটাকে আগে ডেসিমালে নিতে হবে। তো আমরা লাস্টের ডিজিট থেকে শুরু করব, 1 ইন্টু 2 এর পাওয়ার 0, তারপরের ডিজিট হচ্ছে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার 1, তারপর ডিজিট হচ্ছে হলো গিয়ে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার স্কোয়ার, তারপরের ডিজিট হচ্ছে 0, 0 ইন্টু 2 এর পাওয়ার কিউব, তারপর আমাদের ডিজিট হচ্ছে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার 4। ওকে, তো আমরা যেটা করছি, ফার্স্টে 1 ইন্টু 2 এর পাওয়ার 0, 1 ইন্টু 2 এর পাওয়ার 1, 1 ইন্টু 2 এর পাওয়ার 2, 0 ইন্টু 2 এর পাওয়ার 3, 1 ইন্টু 2 এর পাওয়ার 4। এখন পরের লাইনে আমরা যদি ক্যালকুলেশনটাকে গো থ্রু করি, তাহলে আমরা এখানে পাবো 1 ইন্টু 1, 1 ইন্টু 2, 1 ইন্টু 4, 0, 16। তো ক্যালকুলেট করলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 16, 16 আর 4 20,
20 আর 2 22, 22 আর 1 23, base 10. ওকে, তো আমরা ক্যালকুলেশনটা সাকসেসফুলি করলাম। করার পর আমাদের এখানে আসলো হলো গিয়ে 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 16 হচ্ছে 23। এখন আমরা হচ্ছে কয় ঘর আগের সংখ্যা বলছি? 3 ঘর আগের সংখ্যা। তাহলে আমরা এখানে লিখে লিখব 1 0 1 1 বেস 2 এর 3 ঘর আগের সংখ্যা 23 minus 3 base 10, ভ্যালু আসতেছে 20 base 10। ওকে, তো এখান থেকে আপনারা দেখতে পাইতেছেন যে 3 ঘর আগের সংখ্যা বলছে দেখে আমরা 3 কে কি করে দিচ্ছি? সাবট্রাক্ট করে দিচ্ছি। এরপরে আমরা যে কাজটা করব এই জায়গায়, আমরা হচ্ছে হলো গিয়ে এখানে যে 20টা আমরা পাইছি সেই 20 কে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব। তো 20 কে আমরা বাইনারিতে কনভার্ট করব, যেহেতু বেস 2 দেওয়া আছে, তাহলে আমার হচ্ছে 10 টাইমস 2 দিয়ে যাবে 0, আবার 2 দিয়ে ডিভাইড করব 5 0, अगेन 2 দ্বারা ডিভাইড করব 2 হাইফেন 1, 2 দ্বারা ডিভাইড করব 1 হাইফেন 0, 2 দ্বারা ডিভাইড করব 0 হাইফেন 1। ঠিক আছে, আর আমরা কাউন্টিং করব নিচ থেকে উপরে এমএসবি টু এলএসবি। তো আমরা এখানে ডিভিশনটা পারফর্ম করছি, তাহলে আমরা বলতে পারি 1 0 1 1 বেস 2 এর 3 ঘর আগের সংখ্যা হচ্ছে হলো গিয়ে 1 0 1 0 0 বেস 2। ওকে, ক্লিয়ার? স্যার আপনারা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন? তো স্যার এটা কি ক্লিয়ার হয়েছে সবার? আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। আমি এখানে 3 ঘর আগের সংখ্যা বলছে, এই বাইনারিটাকে আমরা ডেসিমালে কনভার্ট করছি। যেহেতু 3 ঘর আগের সংখ্যা বলছে, তো 23 থেকে আমরা 3 কে সাবট্রাক্ট করছি, বিয়োগ করছি, আমাদের আসতেছে কত? 20। দেন আমাদের যেহেতু বাইনারিতে রেজাল্টটা চাইছে, তো 20 কে আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করছি, 2 দ্বারা ডিভাইড করছি 10-0। তো আমরা এই ডিভিশনটা আগেই দেখছি। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন। ওকে, মোটামুটি সবারই ক্লিয়ার হয়েছে, সবাই মোটামুটি বুঝতে পারছেন। তো এবার আমরা নেক্সট টপিকটাতে মুভ করব। নেক্সট টপিকটা হচ্ছে ডিফারেন্ট বেস কনভার্সন, লাইক অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এগুলো আমরা কনভার্সন গুলো এখন দেখব। ওকে, এখন আমাদের যে টপিকটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট বেস কনভার্সন। ডিফারেন্ট বেস কনভার্সন, ডিফারেন্ট বেস কনভার্সন দেখব। ডিফারেন্ট বেস কনভার্সনে আমরা ফার্স্টে হচ্ছে অক্টাল থেকে বাইনারি কনভার্সন দেখব, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সন দেখব। ওকে,
দেন বাইনারি থেকে অক্টাল কনভার্সন দেখব, বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন দেখব। তারপর হেক্সাডেসিমাল থেকে অক্টাল কনভার্সন দেখব, অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্সন আমরা দেখব। আচ্ছা, এখানে সাহা জিজ্ঞেস করছে কি বেস পরিবর্তন না করে বের করতে পারবো কিনা। তো স্যার বেস পরিবর্তন করে নিতে হবে, বেস পরিবর্তন না করলে আপনাদের প্রবলেম হবে। কেন প্রবলেম হবে সেটা আমি পরে বলবো আপনাদেরকে, ঠিক আছে? কারণ আমি এখানে যে সংখ্যাটার কথা বলছি 3 ঘর আগের সংখ্যা 3 ঘর পরের সংখ্যা, ডেফিনেটলি ওই 3 ঘর আগের সংখ্যাটা কিন্তু একটা ডেসিমাল নাম্বার। আচ্ছা এখনই বলে দিচ্ছি যে অনেকে বলতেছে যে আমি এটার ধরেন বললাম যে এটার 2 ঘর পরের সংখ্যা কত। এই যে 2 ঘর আমি এখানে বলছি, এই 2 ঘরটা কিন্তু আমার কি সংখ্যা? একটা ডেসিমাল সংখ্যা। 2 ঘরটা কি সংখ্যা? আমার একটা ডেসিমাল নাম্বার। কারণ আমাকে বলছে, দ্যাট মিন্স একটা হিউম্যানকে বলা হয়েছে, তো 2 ঘর মানে হচ্ছে হলো গিয়ে একটা ডেসিমাল নাম্বার। অ্যাজ এ হিউম্যান শুধুমাত্র ডেসিমাল নাম্বারটা বুঝে। এই জন্য যে বেসটা দেওয়া থাকবে আপনি সেটার সাথে তো একটা ডেসিমাল সংখ্যাকে যোগ করতে পারবেন না। তো সেটার জন্য যে বেসটা দেওয়া থাকে সেটাকে আমরা কিসে কনভার্ট করি? ডেসিমালে কনভার্ট করি, যাতে এই 2 নামক ডেসিমাল সংখ্যাটাকে এইটার ডেসিমাল সংখ্যার সাথে আমরা অ্যাড করতে পারি। তো আই থিংক সাহার অ্যান্সারটা মেবি হয়ে গেছে, সে বুঝতে পারছে। ওকে, তো আমরা এখন হচ্ছে হলো গিয়ে আদার বেস টু মানে ডিফারেন্ট বেস কনভার্সনটা আমরা দেখব। তো ডিফারেন্ট বেস কনভার্সনে আমরা অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি, তারপর বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমাল, এগুলো একটু দেখব। তো ফার্স্টে আমরা এই অংশ থেকে স্টার্ট করি। তো এই অংশ থেকে আমরা স্টার্ট করতেছি। স্যার ওইটা এমসিকিউর জন্য না সাহা, ওইটা এমসিকিউর জন্য না, ওইটা হচ্ছে বড় কোশ্চেনের জন্য কোশ্চেনটা আসবে, বড় কোশ্চেন বা সিকিউর জন্য আসবে। ওকে, আর সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের কমেন্টের প্রতি হচ্ছে হলো গিয়ে সবাই একটু দৃষ্টি রাখবেন। এমন কোনো কমেন্ট করবেন না যেটার কারণে আপনাকে পেজ থেকে ব্যান করা হইতে পারে অথবা আপনাকে ব্লক করা হইতে পারে, কারণ আপনার কমেন্টের মাধ্যমে আপনার রিফ্লেকশনটা বোঝা যাবে। ওকে স্যার, তাই হোপ আপনারা ক্লাসটা এনজয় করবেন। ক্লাসে কোনো যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবেন, আর কোশ্চেনের বাইরে কোনো অযৌক্তিক কথাবার্তা আপনারা কেউ বলবেন না। তো এখন আমাদের এই কনভার্সনটা করার জন্য আমাদেরকে হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা নাম্বার টেবিল মনে রাখতে হবে। নাম্বার টেবিলটাতে আমরা কি কি মনে রাখবো সেটা একটু আমি দেখতেছি, লিখে দিচ্ছি। ডেসিমাল আর হচ্ছে হলো গিয়ে বাইনারি। তো এখানে দেখেন ডেসিমাল 0 বাইনারিতে 0, ডেসিমাল 1 বাইনারিতে 1, ডেসিমাল 2 বাইনারিতে 1 0, ডেসিমাল 3 বাইনারিতে 1 1 4 1 0 0 5 1 0 1 6 1 1 0 7 1 1 1 8 1 triple 0। তারপর হচ্ছে হলো গিয়ে 9 1 0 0 1। তারপর হচ্ছে হলো গিয়ে ডেসিমাল বাইনারি। তো 9 এর পর 10, 10 এর জন্য 1 0 1 0, 11 1 0 1 1, 12 1 1 0 0, 13 1 1 0 1, 14 1 1 1 0, 15 চারটা 1। ওকে, তো এখন অনেকে মনে করতে পারেন যে স্যার এগুলো কি আমি মুখস্থ করব? স্যার এগুলো মুখস্থ করার কিছু নাই, এটা আপনি ক্যালকুলেটর দিয়েও বের করতে পারেন, ক্যালকুলেশন দিয়ে বের করতে পারেন। আমরা এখানে জাস্ট ডেসিমাল থেকে বাইনারি কনভার্সনের রেজাল্টটা আমি হচ্ছে হলো গিয়ে লিখছি। এটা আপনি মনে রাখতে পারলে আপনার জন্য খুবই ইজি হবে। আর আপনি যদি বলেন স্যার আমি এগুলো মনে রাখতে পারবো না, দ্যাটস ফাইন, কুল। আপনি হচ্ছেন সেটা আপনার ক্যালকুলেটর থেকে বের করে নিতে পারবেন। ক্যালকুলেটর থেকে কেমনে বের করবেন? হাতের কাছে যদি আপনাদের কারো ক্যালকুলেটর থাকে তাহলে আমার ইনস্ট্রাকশনটা মনোযোগ সহকারে শুনেন। ফার্স্টে ক্যালকুলেটরটা হাতে নেন, হাতে নেওয়ার পর আপনারা হচ্ছে মোডটাকে সিলেক্ট করেন, মোড থেকে আপনারা হচ্ছে বেসকে সিলেক্ট করেন, বেস সিলেক্ট করার পর ওইখানে দেখেন বাই ডিফল্ট ডি দেওয়া আছে, মানে ডেসিমালের সংখ্যাগুলো দেওয়া আছে। আমি আবার বলতেছি, ফার্স্টে হচ্ছে ক্যালকুলেটরে মোড অপশনে যান, মোড থেকে বেসকে সিলেক্ট করেন,
বেস সিলেক্ট করলে দেখবেন জিরোর নিচের দিকে একটা ডি দেওয়া আছে স্মল লেটারে, এটা ইন্ডিকেট করতেছে আপনার বেসটা এখন ডিফল্ট হিসেবে ডেসিমালে আছে। এখন আপনি হচ্ছেন সাপোজ এখান থেকে 15টাকে আপনি টাইপ করেন আপনার ক্যালকুলেটরে, 15 টাইপ করার পর ইকুয়াল সাইনে প্রেস করেন, ইকুয়াল সাইনে প্রেস করার পর আপনি দেখেন উপরের সারির এলএন বাটন বা লক বাটনের উপরে বিআইএন নামক একটা অপশন দেওয়া আছে, অর্থাৎ যে বাটনের উপরে বিআইএন দেওয়া আছে সেই বিআইএনটাতে প্রেস করেন, দেখেন এই বাইনারি ভ্যালুটা পাবেন। সামনে অনেকগুলো জিরো আসবে, ওইটা আমি পরে বুঝাবো যে কেন সামনে অনেকগুলো জিরো আসছে। তো আপনি যখন বিআইএন এ ক্লিক করবেন তখন দেখবেন বাইনারিতে 4টা 1 চলে আসছে। ওকে, আমি আবার বলতেছি, ফার্স্টে হচ্ছে মোডে যাবেন, মোড থেকে হচ্ছে বেসকে সিলেক্ট করবেন, বেস সিলেক্ট করার পর এটা বাই ডিফল্ট ডেসিমালে দেওয়া থাকবে, আপনি যে কোনো এখান থেকে যে কোনো একটা ডেসিমাল নাম্বারকে আপনি টাইপ করেন, ডেসিমাল নাম্বারটা টাইপ করার পর ইকুয়ালে প্রেস করেন, করার পর শিফটের যে সারিতে যে বাটন আছে তার নিচের সারিতে দেখেন কোনো একটা বাটনের উপর বিআইএন লেখা আছে, তো বিআইএন বাটনটাতে ক্লিক করলেই আপনার এই ডেসিমাল ভ্যালুগুলো বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আই থিংক এটা আপনারা অনেকেই করতে পারছেন। আর কেউ যদি বলেন যে না স্যার আমি ক্যালকুলেটর ইউজ করতে পারি না, আমার ব্রেইন এর থেকেই ভালো, আমি ব্রেইনের সহায়তায় করব, তাহলে কোনো ব্যাপার না, 15 নিবেন, 15 কি ভ্যালু, ডেসিমাল ভ্যালু, আর এটাকে আপনি বাইনারিতে কনভার্ট করবেন। তো 15 কে আমি 2 দ্বারা ডিভাইড করলে 7-1, 2 দ্বারা ডিভাইড করলে 2-1, সরি 3-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-1, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। তো এখন দেখেন এখানে 4টা 1 আসতেছে, তো এখানে 4টা 1 আমরা দেখতেই পাইতেছি। ঠিক আছে স্যার, তো আপনি চাইলে এটা ক্যালকুলেটরের থ্রুতে করতে পারেন, অথবা আপনি বাইনারি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনের মাধ্যমেও আপনি কাজটা করতে পারবেন। তো এবার আমরা হচ্ছে অক্টাল টু বাইনারি কনভার্সনটা দেখব। ওকে, অর্থাৎ এই সকল কনভার্সনের জন্য আমাদের এই চার্টটা অবশ্যই স্যার মনে রাখতে হবে। তো এখন আমরা হচ্ছে অক্টাল টু বাইনারি কনভার্সন করব। তো এগুলোর স্যার কিছু রুলস আছে, এই রুলসগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ম্যাথগুলো করতে ইজি হবে। অক্টাল টু বাইনারি কনভার্সনে আপনাদের রুলসগুলো একটু বলতেছি, যে অক্টালের বেস হচ্ছে আমাদের 8, অক্টালের বেস হচ্ছে আমাদের 8, আর বাইনারি বেস হচ্ছে 2। 8 ইকুয়াল টু কখনো আমরা লিখতে পারবো না, ঠিক আছে, 8 ইকুয়াল টু আমরা কখনো লিখতে পারবো না। তো 8 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 3 তো আমরা লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি অক্টালের একটা সংখ্যা সমান বাইনারির 3টা সংখ্যা। 8 ইকুয়াল 2 এর পাওয়ার 3, অর্থাৎ ইকুয়াল যেহেতু দিচ্ছি 2 কিউব লেখা যায়। 2 কার বেস, 2 হচ্ছে বাইনারি বেস, আর 8 কার বেস, অক্টালের বেস। তো পাওয়ার ইন্ডিকেট করে নাম্বারের সংখ্যাকে, তার মানে অক্টালের প্রতি একটা ডিজিটের জন্য আমাদের বাইনারিতে 3টা ডিজিট লাগবে, অর্থাৎ আমরা অক্টাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করব, অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে আমাদের 3টা করে সংখ্যা লাগবে, 3টা করে ডিজিট লাগবে। নাম্বার টু হচ্ছে যখন আমরা অক্টালের প্রত্যেকটা নাম্বারের 2টা অংশ থাকে, একটা হচ্ছে ইন্টিজার পার্ট আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে, তো ইন্টিজার অংশের ক্ষেত্রে আমরা হচ্ছে 3টা বিট করতে হলে যে কয়টা বিট শর্ট থাকবে সেই কয়টা জিরো আমরা সামনে বসাবো, অর্থাৎ ইন্টিজারের ক্ষেত্রে 0 সামনে বসবে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে 0 সামনে বসবে। আশা রাখি আপনারা কেউ বিষয়টা বুঝতে পারেন নাই, তো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করতেছি।
আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করব, অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে 3টা করে ডিজিট লাগবে। তো আমি বললাম প্রথম রুলসটা কি, অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে 3টা করে আমার ডিজিট লাগবে। তো এখন একটা নাম্বারের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্র্যাকশন। লাইক আমি এখানে লিখলাম 23.12 বেস 8, কনভার্ট করতে বলছি বাইনারিতে। এখনই আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝে যাবেন। এখানে 23 হচ্ছে হলো কি আমাদের ইন্টিজার ভ্যালু, 12 হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, অর্থাৎ ভগ্নাংশ। তো যে কোনো নাম্বারের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ, দ্যাট মিনস ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্র্যাকশন। তো এখানে 2 3 1 2 প্রত্যেকটাই এক একটা অক্টাল ডিজিট। তো এখানে 3 কে আমি যখন বাইনারিতে কনভার্ট করতে যাব, 3 এর জন্য আমার বাইনারিতে অবশ্যই 3টা ডিজিট লাগবে। এখন এমনও তো হইতে পারে যে আমি যে ডিজিটগুলোকে, যেই অক্টাল ডিজিটগুলোকে বাইনারিতে কনভার্ট করছি, সেখানে তো 3টা ডিজিট নাও থাকতে পারে। তখন আমি কি করব? কারণ আমাকে এখানে প্রথম রুলস বলছে অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে 3টা করে ডিজিট লাগবে। তো যখনই আমি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে যাব, কনভার্ট করার সময় যদি আমি দেখি যে আমি 3টা বাইনারি ডিজিট পাই নাই, তখন আমি কি করব? তখন ওই ডিজিট গুলোর সামনে আমি একটা জিরো অ্যাড করে দিব। সেটা ইন্টিজারের ক্ষেত্রেও সেম, ফ্র্যাকশনের ক্ষেত্রেও সেম। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই। আমার এখানে দেওয়া আছে 23.12, ওকে, 23.12। এখন দেখেন 3 এর বাইনারি ভ্যালু কত? 11। তো আমি এই জায়গায় 11 বসাইছি। তো আমি এখন যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমার ইন্টিজার পার্ট। তো 3 এর জন্য আমি 11 বসাইছি, কারণ 3 এর বাইনারি ভ্যালু হচ্ছে 11। এখন কথা হইছে, আমাকে বলা হয়েছে অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে 3টা লাগবে। তো আমি এখানে তো 3টা ডিজিট পাইনি, এখানে কয়টা ডিজিট পাইছি? 2টা ডিজিট। তো এটাকে 3টা করার জন্য এটার আগে আমি একটা জিরো অ্যাড করে দিব। তাহলে এখন দেখেন অক্টালের প্রতি ডিজিটের জন্য আমি 3টা ডিজিট পাইছি। তো এইটা আমি যে বলছি ইন্টিজারের ক্ষেত্রে, অর্থাৎ ইন্টিজারের যখন কনভার্সন হবে অক্টাল থেকে বাইনারিতে, কনভার্সন হওয়ার সময় যদি আমার 3টা ডিজিট না হয়, সেই 3টা ডিজিট করার জন্য আমার যে কয়টা ডিজিট প্রয়োজন হবে সেই কয়টা জিরো আমি সামনে বসাবো। এখন আমরা জিরো সামনে অ্যাড করছি, অনেকে বলবে স্যার আমি জিরোটাকে পিছনে অ্যাড করতে চাই। পিছনে অ্যাড করলে সমস্যা কি? ওকে ফাইন, আপনার কথা আমি ধরে নিলাম যে আপনি 3 কে আপনি বাইনারিতে কনভার্ট করছেন। 3 কে আপনি বাইনারিতে কনভার্ট করছেন। এখন 3 কে বাইনারিতে কনভার্ট করার পর এটাকে 3টা করার জন্য আপনি 0 পিছনে বসাইছেন। এখন দেখেন 3 কে কনভার্ট করে আপনি যেমন 110 11 পাইছেন, তো আপনি 3টা ডিজিট করছেন 110, এটাকে কনভার্ট করলে কি 3 পাবেন? কখনোই 3 পাবেন না। তো কনভার্সনের রুলস হচ্ছে আপনাকে 3টা ডিজিট সেভাবে নিতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। ঠিক আছে স্যার? মানের যাতে কোনো পরিবর্তন না হয়। তো আমি এই জায়গায় 3 নিলাম। এখন দেখেন আমি 3 কে 11 লিখলাম। তো এটার আগে আমি একটা 0 দিলাম। তো দেখেন 3 কে কনভার্ট করে যেমন আমি 11 পাইছি, এটাকেও কনভার্ট করে আমি কি পাচ্ছি? 3 পাচ্ছি। তার মানে কনভার্সনের ক্ষেত্রে আপনার 0 এমন ভাবে অ্যাড করতে হবে যাতে আপনার মানের কোনো পরিবর্তন না হয়। এটা হচ্ছে কনভার্সনের ফার্স্ট রুল। তো সেটার জন্য আমরা 0 কোথায় অ্যাড করছি? সামনে অ্যাড করছি। ওকে, তো একইভাবে আমরা যদি জিনিসটাকে একটু দেখি, ফলো আপ করি, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন দেখেন 3 কে কনভার্ট করছি 11, একটা বিট শর্ট ছিল তাই 0 আমরা সামনে বসাইছি। ওকে স্যার, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? স্যার সাউন্ড তো আই থিংক ঠিক আছে, সাউন্ডে তো কোনো প্রবলেম নাই, এটা সাউন্ডে কোনো ধরনের প্রবলেম পাচ্ছি না।
আচ্ছা, তো টু এর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 10। এখন এটাকে তিনটা করার জন্য এটার আগে আমরা একটা হচ্ছে জিরো অ্যাড করছি। এবার আমরা ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে কি 1। ফ্র্যাকশনের ভ্যালু মানে এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 1, 1 কে বাইনারিতে কনভার্ট করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তো 1 বসালাম। এখন আমাকে বলা হয়েছে অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে তিনটা করে ডিজিট হবে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রেও সেম। অর্থাৎ আমি ইন্টিজার থেকে ফ্র্যাকশনে যখন মানে ফ্র্যাকশনের এই অক্টালকে আমি যখন বাইনারিতে কনভার্ট করব, তখন আমার ডিজিট আসতেছে কি 1 আসতেছে। এখন এখানে বলা হয়েছে যে আমার যদি তিনটা করে ডিজিট না আসে ফ্র্যাকশনের ক্ষেত্রে, তাহলে যে কয়টা শর্ট আছে ডিজিট সেই কয়টা জিরো আমি সামনে বসাবো। তার কারণ হচ্ছে এটাকে বাইনারিতে কনভার্ট করে আমি 1 পাইছি, আবার এটা থেকে বাইনারি থেকে অক্টালে গেলে যেন আমি 1 পাই। ঠিক আছে স্যার? এখন 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 10। তো 2 এর বাইনারি ভ্যালু যদি 10 হয়, এটাকে তিনটা করার জন্য আমার এটার আগে একটা জিরো অ্যাড করতে হবে। তো অনেকে কোশ্চেন করছেন যে স্যার আপনি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতেছেন, কিন্তু আপনি তো ডেসিমালের বাইনারি ভ্যালুগুলো ইউজ করতেছেন। স্যার ডেসিমাল নাম্বারকে সুপারসেট বলা হয়। ডেসিমাল নাম্বার পৃথিবীর সকল ডিজিটকে কি করতে পারে, রিপ্লেস করতে পারে। এখন আপনি একটু দেখেন, ডেসিমাল নাম্বারে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট আছে, আর অক্টাল নাম্বারে 7 পর্যন্ত ডিজিট আছে। দ্যাট মিন্স অক্টালের প্রথম 8টা ডিজিটের বাইনারি ভ্যালু যা, ডেসিমালের প্রথম 8টা ভ্যালুর বাইনারি ভ্যালু তা। ঠিক আছে? আবার ডেসিমাল নাম্বার হেক্সাডেসিমাল নাম্বারকেও রিপ্লেস করতে পারে। যেমন এ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, বি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, সি হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার, ডি হেক্সাডেসিমাল নাম্বার, ই হেক্সাডেসিমাল নাম্বার, আর এফ হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, তো হেক্সাডেসিমালের ডেসিমাল এর ডেসিমাল ভ্যালু 10, বি এর ডেসিমাল ভ্যালু 11, সি এর 12, ডি এর 13, ই এর 14, এফ এর 15। তার মানে ডেসিমাল নাম্বার এমন একটা নাম্বার যেটা প্রতিটা ডিজিটকে, প্রতিটা নাম্বার সিস্টেমকে কি করতে পারে, রিপ্লেস করতে পারে। এজন্য ডেসিমালের যে বাইনারি ভ্যালুগুলো থাকবে সেগুলো আমরা অক্টালের জন্য ইউজ করতে পারবো, সেগুলো আমরা হেক্সাডেসিমালের জন্য ইউজ করতে পারবো, সেগুলো আমরা মনে করেন বাইনারির জন্য ইউজ করতে পারবো। ওকে, সাউন্ড ঠিক আছে, আই থিংক সাউন্ডে কোনো প্রবলেম নাই। ওকে, সাউন্ডটা আমাদের ঠিক আছে। স্যার আমি প্রবলেম পাচ্ছি না সাউন্ডে কোনো ধরনের। ওকে, সাউন্ড ঠিক আছে, আই থিংক সাউন্ডে কোনো প্রবলেম নাই। ওকে, সাউন্ডটা আমাদের ঠিক আছে। তো আমাদের ফাইনাল রেজাল্টটা হচ্ছে 23.12। তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে 010, 011, 001, 010, বেজ হচ্ছে হলো গিয়ে 2। ওকে, ওকে স্যার। তো আমরা কি এটা বুঝতে পারছি কিনা, এখন কি আমরা বিষয়টাকে স্যার ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, যে আমরা এই কনভার্সনটা কি স্যার ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা সবাই? যদি আমরা এই কনভার্সনটা ক্লিয়ারলি সবাই বুঝে থাকি, তাহলে আমি একটা আপনাদেরকে করতে দিই, দেখি এটার অ্যান্সার ঠিকঠাক মতো আপনারা করতে পারেন কিনা। আচ্ছা, তার আগে আমি আরেকটা সলভ করি।
তো ধরেন আমাদেরকে এখানে দেওয়া হলো 10.21 বেস হচ্ছে হলো গিয়ে 8, এটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে। ঠিক আছে, এটাকে আমরা কনভার্ট করব বাইনারিতে। তো এখন আমরা বাইনারিতে কনভার্ট করার আগে আমরা এখানে দেখতে পাইতেছি আমাদের ইন্টিজার ভ্যালু আর এখানে হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। এখন দেখেন এই জায়গায় আমরা 10 একটু গ্যাপ নিয়ে লিখছি, 10.21 দিলাম। তো এটা আমাদের ইন্টিজার ভ্যালু আর এটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। তো আমাদের বলা হয়েছে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে আমাদের 3টা করে ডিজিট লাগবে। তো বাইনারিতে যেহেতু 3টা করে আমাদের ডিজিট লাগবে, তো আমরা ফার্স্টে শুরু করব ইন্টিজার পার্ট থেকে। তো যখনই আমরা ইন্টিজার পার্ট থেকে কাজটা ক্যালকুলেট করাটা স্টার্ট করতেছি, তখন যখন আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব, এমনও হইতে পারে যে আমাদের 3টা ডিজিট নাও আসতে পারে। তখন আমরা কি করব? তখন হচ্ছে হলো গিয়ে আমাদের যে কয়টা বিট শর্ট আছে সেই কয়টা জিরো আমরা সামনে অ্যাড করে দিব। তো জিরোর বাইনারি ভ্যালু হচ্ছে হলো গিয়ে 0। আমরা ইন্টিজার পার্ট থেকে স্টার্ট করতেছি। তো জিরোর বাইনারি ভ্যালু হচ্ছে 0। এখন এটা একটা অক্টাল ডিজিট, এটা হচ্ছে আমার কি একটা বাইনারি ডিজিট। তো অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে 3টা লাগবে, তো আসছে একটা। তো এটাকে 3টা করার জন্য এটার আগে আমরা 2টা জিরো অ্যাড করলাম। একইভাবে আমাদের এটার ভ্যালু হচ্ছে 1। তো অক্টালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে 3টা করে ডিজিট লাগবে, তো এটার আগে আমরা 2টা জিরো অ্যাড করছি। তো আমরা জিরো সামনে অ্যাড এই জন্য করতেছি যাতে এটাকে রিভার্স করলে আমাদের ভ্যালু সেম থাকে। অ্যাগেইন 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 10, তো আমরা এখানে 10 বসালাম। তো শর্ট আছে একটা, একটা জিরো আমাদের কোথায় বসতেছে? সামনে বসতেছে। আর 1 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1, এটাকে 3টা করার জন্য এটার আগে 2টা জিরো অ্যাড করতেছি। তাহলে আমরা 1021 বেস 8, এটার আমরা রেজাল্ট পাচ্ছি 001, তারপর হচ্ছে 000, 010, 001 বেস 2। ঠিক আছে, তো অলরেডি অনেকেই করে ফেলছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন বিষয়টা, কারো কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আর আমি সাউন্ডের বিষয়টা একটু আন্তরিকভাবে দুঃখিত যে কোনো কারণে হয়তো ইস্যু হয়েছে। আর লাইভ স্ট্রিমিং হওয়ার সময় আসলে চেষ্টা করি যাতে কোনো ধরনের ইস্যু না হয়। তারপরও যদি হয়ে যায় টেকনিক্যাল বিষয়, তো নেক্সট ক্লাস থেকে আমি চেষ্টা করবো যাতে এরকম ইস্যুগুলো না হয়। ওকে, তো এবার অক্টাল থেকে আমরা বাইনারি কনভার্সনটা বুঝছি। তাহলে আপনারা যদি সবাই বুঝে থাকেন, তাহলে আপনারা এবার হেক্সাডেসিমালটা কনভার্সন করবেন। লাইক আমি আপনাদেরকে দিলাম এ বি সি 2 বেস 16, এটাকে আমি হচ্ছে আপনাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বলছি। এ বি পয়েন্ট সি টু বেস 16, এটাকে আমি আপনাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বলছি। অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন করার যে রুলস, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করার রুলসটা কিন্তু সেম। ঠিক আছে, শুধুমাত্র হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করার রুলসটা হেক্সা টু বাইনারি, আমি সংক্ষেপে লিখলাম। তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করার রুলস হচ্ছে হেক্সার প্রতি ডিজিটের জন্য, হেক্সার প্রতি ডিজিটের জন্য হেক্সাডেসিমাল, আর এখানে আমার কত বসতেছে 2, হেক্সার প্রতি ডিজিটের জন্য বাইনারিতে কয়টা করে ডিজিট নিতে হবে? 4টা। আর ইন্টিজারের ক্ষেত্রে যদি বিট শর্ট থাকে, জিরো কোথায় বসবে? সামনে। অর্থাৎ ইন্টিজার নাম্বারের হেক্সাডেসিমালকে আপনি যখন বাইনারিতে কনভার্ট করবেন, ইন্টিজারের ক্ষেত্রে আপনার জিরো কোথায় বসবে? সামনে বসবে। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে আপনার জিরো সামনে বসবে।
ওকে, ও তো অলরেডি অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছে। মোহাম্মদ তানভীর অ্যান্সার দিয়ে দিয়েছে। তারপর হলো গিয়ে সাহিল খান, মনির, না ওমর ফারুক রায়হান, এটাতে বেস 3 আসবে না, এই বেস 3 এইটার ক্ষেত্রে আসবে না। ঠিক আছে, ওকে। তো সবাই মোটামুটি অ্যান্সার দিয়ে দিয়েছেন, তো আমি এবার একটু চেক করে দেখি আপনাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। তো আমরা এখানে আমাদের দেওয়া আছে এ বি, তো আমি এখানে এ বি লিখে নিচ্ছি। এ বি একটু গ্যাপ দিয়ে লিখি, তাহলে সুবিধা হবে আমার জন্য। তো আমার এখানে আসতেছে এ বি সি 2। এখন হেক্সাডেসিমালের প্রতি ডিজিটের জন্য বাইনারিতে আমার কয়টা করে ডিজিট আসবে? 4টা করে। তো বি, বি এর ভ্যালু 11, 11 এর জন্য আমার কত আসবে? 1 0 1 1। ওকে, আমার মার্কেটের কালি শেষ হয়ে গেছে মেবি। 1 0 1 1। এবার দেখেন এ আছে, এ এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 1 0, এখানে অলরেডি 4টা আছে। সি, সি এর বাইনারি ভ্যালু ডেসিমাল ভ্যালু 12, আর এটার বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 0 0। আর 2, 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0। তো আমার কয়টা শর্ট আছে? দুইটা শর্ট আছে। তো যেহেতু দুইটা শর্ট আছে, তাই দুইটা জিরো সামনে বসবে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ বি সি টু বেস 16, এটার বাইনারি ভ্যালু হলো গিয়ে 1 0 1 0 1 0 1 1 1 1 0 0, তারপর 0 0 1 0, বেস 2। ওকে স্যার, তো কনগ্রাচুলেশন, আপনাদের অনেকেরই অ্যান্সারটা সঠিকভাবে হয়েছে। ওকে, এবার আমাদের অক্টাল থেকে বাইনারি কনভার্সন, হেক্সাডেসিমাল থেকে বাইনারি কনভার্সন আই থিঙ্ক মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্সনটা দেখব। এখন বাইনারি থেকে অক্টালের কনভার্সন, বাইনারি টু অক্টাল। তো বাইনারি টু অক্টাল কনভার্সনের ক্ষেত্রে আমরা কি করব? বাইনারি টু অক্টাল কনভার্সনের ক্ষেত্রে আমাদের হলো গিয়ে যে বাইনারির বেস 2, অক্টালের বেস 8। তো বাইনারির থেকে অক্টালে কনভার্ট করব। তো 2 এর পাওয়ার আমরা 3 দিব, আর অক্টালের পাওয়ার কি হবে? 1। দ্যাট মিন্স বাইনারি তিনটা মিলে অক্টালের একটা গঠন করবে। এবারের ক্ষেত্রে আমরা ইন্টেজারের ক্ষেত্রে যদি যাই, 0, ইন্টেজারের ক্ষেত্রে 0 সামনে বসবে। তো নিশ্চয়ই এখন আপনাদের কোনো ধরনের কনফিউশন নাই। অর্থাৎ আমরা যখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে যাব, বাইনারি আমার 3টা ডিজিট লাগবে। যদি 3টা ডিজিট না হয়, ইন্টেজার অংশের ক্ষেত্রে 0 আমরা কোথায় বসায় দিব? সামনে। শুধুমাত্র স্যার চেঞ্জ হবে ফ্র্যাকশনের ক্ষেত্রে, শুধুমাত্র চেঞ্জ হবে ফ্র্যাকশনের ক্ষেত্রে। ফ্র্যাকশনের ক্ষেত্রে, ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা 0 পিছনে বসাবো। ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা 0 পিছনে বসাবো। ওকে, তো এখন আমরা যে পিছনে 0 বসাচ্ছি, পিছনে 0 বসাচ্ছি কেন? স্যার ইন্টেজারের মানে আগে যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্সন করছি, তখন ইন্টেজার ফ্র্যাকশন উভয় ক্ষেত্রে
বিট শর্ট থাকার কারণে, ডিজিট শর্ট থাকার কারণে জিরো আমরা সামনে বসাইছি। কিন্তু এটার ক্ষেত্রে আমরা যখন বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতেছি, ইন্টেজার অংশের ক্ষেত্রে আমরা জিরোটা সামনে বসাচ্ছি, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে বিট শর্ট থাকলে জিরোটা পিছনে বসাচ্ছি। এই জিরোর সামনে পিছনে বসার ট্রেন্ডটা হচ্ছে যে আপনার জিরোটাকে এমন ভাবে বসাতে হবে যাতে আমাদের অরিজিনাল যে ভ্যালুটা থাকবে সেটা যেন চেঞ্জ না হয়, ওইটার উপর ভিত্তি করে আমাদেরকে জিরো সামনে অথবা পিছনে বসাতে হয়। এটা ছাড়া এটার কোনো ধরনের মনে করেন আর কোনো রুলস নাই। অর্থাৎ আপনি যখন নাম্বার কনভার্সন করবেন, নাম্বার কনভার্সন যখন করতে যাবেন, তো প্রত্যেকটা নাম্বার একটা প্যাটার্ন ফলো করে। যেমন বাইনারি থেকে অক্টালে গেলে বাইনারি তিনটা মিলে অক্টালের একটা সংখ্যা গঠন করে। তো বাইনারির যে তিনটা সংখ্যা আমি নিতে যাব, এমনও তো হইতে পারে তিনটা সংখ্যা না থাকতে পারে। তো তিনটা সংখ্যা যেহেতু না থাকতে পারে, তখন আমাদের তিনটা সংখ্যা পরিপূর্ণ করার জন্য এমন ভাবে জিরো অ্যাড করতে হবে যাতে আমাদের ভ্যালু কখনো পরিবর্তন না হয়। তো সেটার জন্য আমরা যখন বাইনারি থেকে অক্টালে যাব, ইন্টেজার কনভার্সনের ক্ষেত্রে আমাদের যত বিট শর্ট থাকবে ততগুলো জিরো সামনে বসবে, ফ্র্যাকশনের ক্ষেত্রে যত বিট শর্ট থাকবে ততগুলো জিরো পিছনে বসবে। ঠিক আছে স্যার? এখন আমি একটা ম্যাথ আপনাদেরকে করতে দিই, তাহলে আপনারা, মানে আমি করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের দেওয়া হলো এরকম, বেস হচ্ছে 2, কনভার্ট করতে বলছে অক্টালে। তো যেহেতু অক্টালে কনভার্ট করতে বলছে, তা আমরা এখানে লিখে নিচ্ছি 10 111, চারটা ওয়ান দিছি। তো এটা আমাদের ইন্টেজার পার্ট, এটা আমাদের ইন্টেজার পার্ট। তো ইন্টেজার পার্টের ক্ষেত্রে আমরা কাউন্টিং স্টার্ট করব লাস্টের থেকে। তো আমরা এখান থেকে হচ্ছে তিনটা করে ডিজিট নিব। তো 111, তিনটা ওয়ান আছে, তিনটা ওয়ান থাকলে আমরা কি লিখতে পারি? 7। তারপর এখানে দেখেন আমাদের তিনটা করে বাইনারি ডিজিট লাগবে। তো আমাদের লাস্ট বাইনারি ডিজিট আছে কয়টা? 10। তার মানে শর্ট আছে কয়টা? একটা। তো আমি এখানে জিরো অ্যাড করতেছি। জিরো অ্যাড করার জন্য এই ভ্যালুটা কি হবে না, চেঞ্জ হবে না। তো 010 ভ্যালু হচ্ছে কি 2। তো ইন্টিজার পার্টের কাজ আমাদের শেষ। এবার আমরা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল পার্টের কাজ করব। ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে ফ্র্যাকশনাল পার্টের ক্ষেত্রে আমরা শুরু থেকে শুরু করলাম। তো আমাদের এখানে আসতেছে তিনটা ওয়ান, তিনটা করে ওয়ান নিচ্ছি। ওকে, তো তিনটা করে ওয়ান নিলাম, তিনটা ওয়ানের ভ্যালু হচ্ছে কি 7। এখন এরপরে আমাদের আবার তিনটা করে ডিজিট নিতে হবে। তো এখানে আছে অলরেডি একটা। তো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমি কি বলছি, যে তিনটা ডিজিট করার জন্য আমরা লাস্টে জিরো অ্যাড করব। ওকে, তো 100 আমাদের ভ্যালু হচ্ছে কি স্যার? 4। ঠিক আছে স্যার, এটা কি স্যার আপনারা বুঝতে পারছেন? ওকে, তো ফাইনালি আমাদের এখানে আসতেছে 10111, বেস হচ্ছে 2, আর এখানে আসতেছে 2774, বেস হচ্ছে হলো গিয়ে 8। স্যার এটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান স্যার। ওকে স্যার, এটা কি ক্লিয়ার হয়েছে? স্যার আপনারা কি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন স্যার। স্যার ভ্যালু যাতে অপরিবর্তিত না হয় সেটার জন্য লাস্টে বসে। আর এখানে তো আপনি ফার্স্টে বসাইতে পারবেন না। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার সময় এই অ্যারো গুলো কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই অ্যারো গুলো আপনাদেরকে দিতে হবে। আর বাইনারি থেকে অক্টালে কনভার্ট করার সময় ইন্টিজার অংশের ক্ষেত্রে শেষ ডিজিট থেকে শুরু করবেন, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে শুরুর ডিজিট থেকে। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে লাস্ট নাম্বার যে বাইনারি ওয়ানটা আছে সেটা থেকে স্টার্ট করছি ইন্টিজারের ক্ষেত্রে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে ফার্স্ট নাম্বারে যে বাইনারি ওয়ানটা আছে সেটা থেকে বিট গ্রুপিং করা স্টার্ট করছি। ওকে, তাহলে আপনারা যদি বুঝে থাকেন আমি আপনাদেরকে একটা করতে দিই।
এটাকে আপনারা হচ্ছে অক্টালে কনভার্ট করেন। স্যার। রায়হান হোসেন, আস্তে ধীরে যাচ্ছি স্যার। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা টপিক ধরে ধরে করানোর জন্য। সিয়াম খান, এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলোকে কিভাবে কনভার্ট করবেন সেগুলো আমি একদম প্রথম দিকে জানায় দিছিলাম, প্রথম ক্লাসগুলোতে বা দ্বিতীয় ক্লাসে। আপনি যদি প্রিভিয়াস লেকচারগুলো দেখেন, পেজের ভিডিও সেকশন থেকে গিয়ে, ওইখানে প্রত্যেকটা লেকচারের সিকোয়েন্স দেওয়া আছে, লেকচার নাম্বার কত, 1 2 3, তো ওই অনুযায়ী আপনি দেখলে আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। জি স্যার, তোসিন শেখ, জিরো দেওয়া মানে অ্যারো দেওয়া ম্যান্ডেটরি, সরি। আচ্ছা, অলরেডি এখানে হলো গিয়ে ওতানু দত্তা দত্ত অ্যান্সার দিয়ে দিয়েছে। মিনাত শেখ, তারপরে হলো গিয়ে আহ, ফাইয়াস, রুদ্র, এরা সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে। তরিক হাসান অ্যান্সার দিয়ে দিয়েছে। বেস 2 হবে না তরিক, ওইটা বেস হবে 16। ওকে। আচ্ছা, তো হাসিবুর রহমান, বেস 16 না বেস 8 হবে, আমি অক্টালে কনভার্ট করতে দিয়েছি। ঠিক আছে। তো আমি কনভার্সনটা স্টার্ট করি। তো আমি এখানে লিখে নিলাম 1 1 1 1 0 1, 1 2 3 4 5, 1 2 3 4 5 0 1, 1 1 1 0 1। এখন আমি তিনটা করে ডিজিট নিব। তো তিনটা করে ডিজিট নিলাম, অ্যারো দিলাম, 1 0 1 ভ্যালু হচ্ছে 5, 1 1 1 ভ্যালু হচ্ছে 7, আর এখানে সামনে দুইটা জিরো অ্যাড করলাম, ভ্যালু হচ্ছে 175। ওকে। আর এখানে আমি তিনটা করে ডিজিট নিব, এখানে আসতেছে 7, আর এখানে আসতেছে 0 1 0, ভ্যালু হলো গিয়ে 2। ওকে। তো আমার অ্যান্সার হচ্ছে 175.72, বেস হচ্ছে 8। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা লিখবো কেমনে? ফাইনালি অ্যান্সারটা লিখবো 0.11101, বেস হচ্ছে 2। আমাদের রেজাল্ট হলো গিয়ে 175.72, বেস হচ্ছে 8। তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ওকে। তো পরীক্ষার খাতায় আমি যেমনি করছি সেভাবেই করবেন, খালি এই নিয়মগুলো লিখবেন না, এগুলো আপনাদের বুঝার জন্য আমি লিখে দিছি। ঠিক আছে। তো এই নিয়মগুলো পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, এভাবে করে। আচ্ছা, ওতনু হবে, সরি, ওতনু। আমার আসলে প্রোনাউন্সিয়েশনের প্রবলেম আছে, এক্সট্রিমলি সরি, আপনি মাইন্ড করেন না। ঠিক আছে, মাইন্ড করলে সাইন করতে পারবেন না, ওতনু। ঠিক আছে, আমার মনে থাকবে ইনশাল্লাহ। তো আপনারা যদি এটা বুঝে থাকেন, আই থিংক এইটাও আপনারা এখন করতে পারবেন। বাইনারি টু হেক্সা ডেসিমাল নাম্বার। তো বাইনারি টু হেক্সা ডেসিমাল নাম্বারটা আমি একটা করতে দিই আপনাদেরকে। বেস হচ্ছে 2, এটাকে আপনারা হেক্সাতে কনভার্ট করবেন। তো স্যার, হেক্সার ক্ষেত্রে বাইনারি টু যদি আমরা হেক্সাতে যাই, হেক্সার ক্ষেত্রে আমরা জাস্ট অল্প কিছু ডিফারেন্স দেখতে পাবো। বাইনারি টু হেক্সার ক্ষেত্রে সেটা হচ্ছে বাইনারি বেস 2 আর হেক্সার বেস হচ্ছে 16। তো বাইনারি চারটা মিলে হেক্সার কয়টা গঠন করবে? একটা। একটু স্যার। জি। মুত্তাকিন সরকার, নাজমুল রহমান, আমি এটা অলরেডি বলছি, অ্যারোটা অবশ্যই দিতে হবে। স্যার, এটা একটু করেন স্যার, হেক্সাতে কনভার্সন।
আচ্ছা, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে মুস্তাকিম ইসলাম। তারপর হচ্ছে এমডি আলামিন হোসেন মনে হয় আগেরটা অ্যান্সার দিয়েছে, বেস 16। আচ্ছা, এবার আমি হচ্ছে এখানে 1 1 1 1 1 0 1 1, আমি এখান থেকে হচ্ছে 3টা করে ডিজিট নিব। তো ট্রিপল, সরি 4টা করে ডিজিট নিব, আমি ভুল করছি। স্যার সরি, এক্সট্রিমলি সরি স্যার, একটু প্রবলেম হওয়ার কারণে ক্যামেরা অ্যাঙ্গেলটা হয়ে গেছিল। ওকে স্যার। তো এখানে আমরা 4টা করে ডিজিট নিব। 4টা করে ডিজিট নিলে এখানে আমাদের আসতেছে 15। 15 এর জন্য আমাদের এখানে আসবে হলো গিয়ে এফ, কারণ 15 এর আমাদের ভ্যালু হচ্ছে 4টা 1। ওকে, তো এখানে আমাদের হচ্ছে হলো গিয়ে 1 আসতেছে, আর এখানে আসতেছে 14। 14 এর এই যে 14 এর ভ্যালু হচ্ছে ই, আমরা বসালাম ই। আর এখানে কিন্তু অ্যারো দিতে হবে, অ্যারো না দিলে কিন্তু পরীক্ষায় নাম্বার কাটা যাবে। এখন এখানে আসতেছে 1 1, তো এখানে আমরা 2টা জিরো দিব। তো এখানে আসবে 12। 12 এর জন্য আমাদের কি আসবে, সি। এইচ হচ্ছে আমাদের 2, আর আমাদের রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1F EC, বেস হচ্ছে হলো গিয়ে 16। ওকে স্যার, তো আই থিংক আপনারা বিষয়টা স্যার বুঝতে পারছেন। তো স্যার আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই ফিডব্যাকে জানাবেন, কারণ আপনাদের ফিডব্যাকটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ফিডব্যাকের উপর বেস করে আমার পারফরমেন্স আরো ভালো হবে। আর যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিভ করবেন, যে হয়তো কোনো টপিক আপনারা বুঝতে পারেন নাই, না পারলে আপনারা কমেন্ট সেকশনে সেটা লিভ করবেন। আর অবশ্যই ক্লাসেরটা কেমন হচ্ছে সেটা তো জানাবেনই, আর কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও জানাবেন। ওকে স্যার, তো আজকের মতো এতটুকুই। আবার আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন সেই কামনায় আমি মোহাম্মদ ইয়াসিন তানভীর আজকের মতো আপনাদের সামনে থেকে লাইভ ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।